মুখ্যমন্ত্রীর দক্ষতা প্রকল্পে জেএনএম প্রশিক্ষণপ্রাপ্ত রাজ্যের ৬ ছাত্রছাত্রীদের ৯ মাসের জাপানি ভাষায় কোর্স শেষ করেছেন। আগামী দিনে জাপানে কর্মসংস্থান শুরু করবেন তারা। কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানিয়ে রাজ্যের নাম আলোকিত করবার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী। রাজ্যের নারীদের অধিকার সুরক্ষা এবং উচ্চশিক্ষার বিষয়েও গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার। পাশাপাশি মুখ্যমন্ত্রী দক্ষতা প্রকল্পে মৌ স্বাক্ষরিত হয় জাপানের সাথে। ডিরেক্টর অব স্কুল ডেভেলপমেন্ট উদ্যোগে যেই প্রকল্পের আওতায় এএনএম জেএনএম কোর্সে ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার জন্য পাঠানো হবে জাপানে। এই লক্ষ্যে গত ৯ মাস দিল্লিতে জাপানি ভাষা শেখার পর বর্তমানে রাজ্যের ৬ জন ছাত্রছাত্রী আগামী জুলাই মাসে জাপানে তাদের দক্ষতা প্রকাশ করবে। শুক্রবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্যের কৃতি ৬ ছাত্রছাত্রীকে সংবর্ধনা জানালেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর বাসভবনে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী আশা ব্যক্ত করে ছেলে মেয়েরা সুদূর জাপানে গিয়ে রাজ্যের নাম আরো আলোকিত করবে। নমস্কার। আজকে মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে মুখ্যমন্ত্রীর দক্ষতা প্রকল্পের কারণে যে ৬ জন জাপানে যাচ্ছে, আমাদের জাপানের সাথে যে মৌ হয়েছে স্কিল ডেভেলপমেন্টে, তো আমি সর্বপ্রথম ওনাদেরকে আমি কনগ্রাচুলেশন জানাবো। এবং আমাদের আজকের এই যেখানে প্রোগ্রাম রাখা হয়েছে ফেলিসিটেশনে, আমাদের মাঝে উপস্থিত আছেন ত্রিপুরা সরকারের আমাদের মাননীয় মন্ত্রী শান্ত। যে একটা সেবামূলক যে কাজ, সেটা কিন্তু মানে অত্যন্ত গর্বের, এবং এর থেকে ভালো জিনিস আর কিছু হয় না। আমি নিজেও আমি একজন মেডিকেল ফ্যাকাল্টি, তো এর মাধ্যমে সেখানে জাপানেই হোক যেখানেই হোক, হিউম্যান বিইংয়ের জন্য ইউ আর গোয়িং। ভারতবর্ষের তথা ত্রিপুরার নাম তোমরা অবশ্যই রাখবে, এবং যেন বলে যে না, সত্যিকারের প্রপার শিক্ষা নিয়ে ওনারা এসছেন। জাপানিজ ল্যাঙ্গুয়েজ ঠিক আছে, কমিউনিকেশনের জন্য সেটা লাগবেই, কিন্তু এএনএম জেএনএম বিএসসি নার্সিংয়ের যে শিক্ষা ত্রিপুরার থেকে দেওয়া হয়েছে, সেই শিক্ষাটা আরও নিজেকে আরও কীভাবে সেটাকে ডেভেলপ। অন্যদিকে গত ৯ মাস উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পেরে এবং জাপানি ভাষা শিখে প্রত্যেক ছাত্রছাত্রীরা আশাবাদী বিদেশের মাটিতে তারা নিজেদের মেধাকে তুলে ধরবে। খুব ভালো একটা অপরচুনিটি, আমার লাগে খুবই ভালো অপরচুনিটিটা, কারণ পূজা ম্যাম অনেক সাপোর্ট করছিল এটার জন্য আমারে। ইনফ্যাক্ট আমি নিজের থেকে কোনো যে যারা এএনএম জিএনএম বা কমপ্লিট করছে एटलीस्ट একবার ট্রাই করে দেখানো লাগা খুবই একটা ভালো। तो पहले तो जीएनएम किया था, उसके बाद डीएसटी के साथ बात किया, उन्होंने वहाँ पे भेजा। तो ट्रेनिंग था, 9 महीने का ट्रेनिंग था, ट्रेनिंग कंप्लीट हो गया, सभी एग्ज़ाम पास हो गया। अभी ज्वाइनिंग है जुलाई में, तो फीलिंग्स तो अच्छा ही लग रहा है। पहले जापान में थोड़ी सब लोगों को मौका मिलता है, तो देखते अच्छा काम। 9 মান্থের ট্রেনিং, জ্যাপানিজ ট্রেনিং, তারপর ওইখানে গিয়ে কমপ্লিট করেছি, এক্সাম মানে পাস করেছি। তো এখন এটাই যে জাপানে গিয়ে নার্সিংয়ের তাদের আমাদের যে দক্ষতাটা সেখানে দেখাবো, সেটাই এখন মানে মেন মোটিভেশন আর কি আমাদের। রাজ্যের শিক্ষার পরিকাঠামোকে ঠেলে সাজাতে বদ্ধপরিকর রাজ্য সরকার, যার কারণে উচ্চশিক্ষার জন্য বিভিন্ন দেশের সাথে মৌ স্বাক্ষর করছে সরকার। এই কারণে আগামী দিনে রাজ্যের আরও ছাত্রছাত্রী উচ্চশিক্ষার সুযোগ পাবে, সেটাই বলাই বাহুল্য। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।